আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না। তিনি তো আমাদের নেতা ছিলেন, খারাপ লেগেছে। ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে। তার কথা শুনেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। মির্জা ফখরুল কি কয় শুনেন। ভারত আমাদের প্রতিবেশী। গুজব যত দ্রুত ছড়ায় সত্য তথ্য তার ধারে কাছেও পৌঁছাতে পারে না। 28 এপ্রিল 2025 রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের আংশিক কাটপিস ভিডিও বানিয়ে সরলমনা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। প্রথমেই দেখে নিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিওটি। বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায়। এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে। যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে, তো এখন কি এলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আংশিক বক্তব্যের পুরোটা দেখলে অবাক হবেন যে কেউ। ভারত সরকারের বিরুদ্ধে বিএনপির মহাসচিবের কঠোর হুঁশিয়ারি দেওয়া বক্তব্যের আংশিক নিয়ে কাটপিস ভিডিও বানিয়ে একেবারে বিপরীত অর্থ তৈরি করে প্রচার করা হচ্ছে। দেখুন সেই বক্তব্যের আসল ভিডিও হুবহু। আজকে ভারতে বসে শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে, নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ। তাই খুব পরিষ্কার কথা, যেটা আমি বারবার বলেছি, যে শেখ হাসিনাকে এই হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এই কথা আমরা প্রত্যাশা করি। তাকে আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। এখন নিশ্চয়ই অবাক হয়েছেন, যেই বক্তব্য ছিল ভারতের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাহসী উচ্চারণ ও কঠোর হুঁশিয়ারি বাংলাদেশের পক্ষের শক্তির সকলের কাছে ধন্যবাদ পেতে পারতেন তিনি, সেখানে একেবারে বিপরীত অর্থ তৈরি করে কাটপিস ভিডিও এডিট করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি তো আমাদের নেতা ছিলেন। লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে কষ্ট। 2024-এর 5 আগস্ট পরবর্তীতে বিজয় সরণিতে শেখ মুজিবুর রহমানের মূর্তি বা ভাস্কর্য ভাঙচুর ইস্যুতে মির্জা ফখরুলের বক্তব্যের আংশিক কাটপিস ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভাইরাল হওয়া সেই ভিডিওটি আরেকবার দেখে নিন। আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না, কারণ সেই পথটাও তিনি আগে ভাগেই খোলা রেখেছেন। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। তিনি তো আমাদের নেতা ছিলেন, খারাপ লেগেছে। এই বক্তব্যের আসল ভিডিও বা পুরো বক্তব্য দেখলে অবাক হবেন অনেকেই। শেখ হাসিনার অহংকার ও অপশাসনের বিরুদ্ধে ফখরুলের প্রতিবাদী বক্তব্য একেবারে ভিন্ন অর্থ তৈরি করে গুজব ছড়ানো হচ্ছে। গুজব ছড়ানো সেই ভিডিওর আসল বক্তব্যটি পুরো অংশ বা হুবহু দেখে নিন। দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলবে। তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। আর মোড়ে মোড়ে কথায় কথায় স্কুলে সব জায়গায় একটা করে মুন্ডু লাগায় বসে আছে, ঠিক না? এটা এই দেশের মানুষ মানে না রে ভাই। এই দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে, তার ভাবকে বুঝতে হবে, তার মনকে বুঝতে হবে।
অহংকার সহ্য করে না মানুষ, আল্লাহ সহ্য করে না। পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকারী হয়েও না, সেটা কেউ সহ্য করবে না। মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন, শেখ হাসিনার অপশাসন, অত্যাচার ও ক্ষমতার অহংকারের কারণেই জনগণ তার বাবার মূর্তির ওপর প্রতিশোধ দিচ্ছে। কিন্তু বিএনপির মহাসচিবের কঠোর হুঁশিয়ারি দেওয়া বক্তব্য পরিকল্পিতভাবে প্রচার করা হচ্ছে, শেখ মুজিবুর রহমানের প্রতি মির্জা ফখরুলের নাকি দরদ উতলে উঠছে। নিশ্চয়ই এখন সবাই আসল সত্যটা পরিষ্কার হয়ে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া অরাজনৈতিক আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আলোচিত সেই ভিডিওটি আরেকবার দেখে নিন। এই যে দেখেন, তার কথা শুনেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 90% বিএনপি কর্মী হয়ে গেল। আসল বক্তব্য হচ্ছে, আন্দোলনে ছাত্ররা শহীদ হওয়ায় তাদের স্মরণে বাইতুল মোকাররমে গায়বানা জানাজা করে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। সেদিন পুলিশের ব্যাপক হামলা, গুলি, টিয়ারশেল নিক্ষেপ এবং কয়েকজনকে সেখান থেকে গ্রেপ্তারও করা হয়। সেই উত্তপ্ত পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া আসল বক্তব্যটি হুবহু দেখে নিন। গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে এখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে সব করার চেষ্টা করছে। আমরা খুব ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আওয়ামী লীগ সরকার তখন রাজনৈতিক আন্দোলন হিসেবে প্রমাণ করতে মরিয়া ছিল। মির্জা ফখরুলের বক্তব্যের একদিন আগেও গভীর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ কর্মকর্তা হারুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ বেশ কয়েকজন আটক এবং অস্ত্রগুলি উদ্ধারের নাটক সাজিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিএনপির কর্মসূচি হিসেবে রং দিতে চেয়েছিল সরকার। তখন ছাত্রদের আন্দোলনের দলনিরপেক্ষতা বজায় রাখতে আরও সতর্ক বক্তব্য দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কিন্তু সেই বক্তব্যের আংশিক নিয়ে এখন প্রচার করা হচ্ছে গুজব ছড়ানোর উদ্দেশ্যে। আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও ব্যাপকভাবে বিতর্ক সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তখনকার সমন্বয়ক সার্জিস আলম একটি ভার্চুয়াল টকশোতে জুলাই আন্দোলনের এক দফা ইস্যুতে একটি মন্তব্য করেছেন, যেই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। দেখে নিন আরেকবার সার্জিস আলমের সেই বিতর্কিত মন্তব্য। আমরা সরাসরি আপনাদের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই, যে আমরা বড় কিছু ভাবতেছি, খুনের পর খুন হচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না, এভাবে বলা হয়েছে ভাই 20 জুলাইয়ের দিকে। তো এগুলো আপাতত বললেন না ভাই, আমরা বলা শুরু করলে অনেক কিছু বলে ফেলবো এক দফা ঘোষণার জন্য। কিন্তু বাস্তবতা হলো 16 জুলাই 2024 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণা করেন। নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে 7 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। আমাদের ভাই বোন কিংবা সন্তান স্বজনদের ন্যায্য দাবি আদায় তাদের পাশে থাকুন হোক এই মুহূর্তের স্লোগান দফা 1 দাবি 1 খুনি হাসিনা পদত্যাগ। তারেক রহমানের বক্তব্য মুহূর্তের মধ্যেই তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ, বেগম খালেদা জিয়ার ভেরিফাইড ফেসবুক, বিএনপির দলীয়, বিএনপির মিডিয়া সেল ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর 18 জুলাই সেনাবাহিনীর উদ্দেশ্য করে আরো কঠোর হুঁশিয়ারি দেন তারেক রহমান। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন সামরিক কর্মকর্তার সন্তান হিসাবে আমি সেনাবাহিনী এবং বিজেপি উদ্দেশ্যে আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই দাবি, দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ।
বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান 16 জুলাই থেকেই শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণা দেন, কিন্তু ছাত্র সমন্বয়ক সার্জিস আলম বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ভাইরাল ইস্যু তৈরি করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস নামটি সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইউটিউবে ভাইরাল ইস্যু। সম্প্রতি মির্জা আব্বাসের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার আসল কারণ অনেকেরই অজানা। তার ক্ষোভের শুরুটা মূলত 5 আগস্ট পরবর্তীতে ইউটিউব, ফেসবুকে ছড়িয়ে পড়া ভাইরাল এই ভিডিওর সূত্র ধরে। কার কথা বলছিস? তোর নামটা বসে বলো তো, কার কথা বলছিস? ওই বেটা, কার কথা বলছিস তুই? ফাজিল তো থাকা নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা। অবাক কাণ্ড হলো, রাজনৈতিকভাবে মির্জা আব্বাসকে বিতর্কিত করতে তার বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে কাটপিস ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে। মির্জা আব্বাস মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নাকি জেলে দিতে চেয়েছেন, এমন জঘন্য ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে মির্জা আব্বাস ও বিএনপিকে সাধারণ মানুষের কাছে বিতর্কিত করতে। তবে এবার দেখে নিন মির্জা আব্বাসের বক্তব্যের আসল ভিডিও বা হুবহু সম্পূর্ণ বক্তব্য। আমাদের অনেক নেতৃবৃন্দকে, আমার সামনে অনেক পোস্টার আছে, ছবি আছে। এই এলাকার নেতা সালাউদ্দিন, এলাকার নেতা রবিন, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিন, আরও অনেক, আমাদের মজনু, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মুন্না, নীরব, ইউসুফ বিন জলিল কালু সহ কার কথা বলতেছ? তোর নামটা বসে বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ফাজিল তো থাকার নবী কি জেলে গেছে নাকি বেটা? নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা। ফাজিল গুলা কোথাকার। গুজব ছড়ানোর উদ্দেশ্যে বানানো ভিডিওর দুটি জায়গায় পরিকল্পিতভাবে কাটপিস ভিডিও তৈরি করা হয়েছে। প্রথমে নবী প্রেমীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আর দ্বিতীয় কাটপিস এডিটিং হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই দুটি জায়গায় দুটি স্লোগান যুক্ত করা হয়েছে পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর উদ্দেশ্যে। আসল ভিডিওতে এখানে স্লোগান ছিল নবী ভাই, নবী ভাই। মূলত মির্জা আব্বাস বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার দেখছিলেন তার সামনের সমাবেশে এবং তাদের নামও উল্লেখ করছিলেন মির্জা আব্বাস। এ সময় যাত্রাবাড়ী অঞ্চলের জনপ্রিয় বিএনপি নেতা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী নবিউল্লাহ নবীর সমর্থকরা তাদের নেতার নাম ধরে স্লোগান দিচ্ছিলেন নবী ভাই, নবী ভাই। কিন্তু নবিউল্লাহ নবী তখন জেলে ছিলেন না, ছিলেন মঞ্চেই মির্জা আব্বাসের পাশেই দাঁড়ানো। তাই ক্ষুব্ধ হয়ে বলছিলেন, নবী কি জেলে গেছে নাকি? নবী কি জেলে গেছে নাকি বেটা? নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা। ফাজিল গুলা কোথাকার। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইসলাম ধর্মের আবেগ অনুভূতিকে পুঁজি করে মির্জা আব্বাসের মতো একজন সিনিয়র রাজনৈতিক নেতাকে বিতর্কিত করতে গিয়ে যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তাদের ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহার করছেন, সেই সকল ইসলাম বিরোধী, দেশবিরোধী লেবাসধারী রাজনৈতিক সংগঠনকে সামাজিকভাবে বয়কট করার দাবিও নিশ্চয়ই এখন অযৌক্তিক নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে চাঁদাবাজ চাঁদাবাজ স্লোগানের এডিট করা ভিডিওর মাধ্যমে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের একটি অংশ কাটপিস এডিট ভিডিও তৈরি করে সেখানে যুক্ত করা হয়েছে চাঁদাবাজ চাঁদাবাজ স্লোগানটি। কিন্তু সাধারণ মানুষ সরল মনে এগুলো সত্য বলে বিশ্বাস করছেন আর নিজেরাও ছড়িয়ে দিচ্ছেন অন্যদের মাঝে।
কারণ তাদের সামনে সঠিক তথ্য বা সঠিক বক্তব্য তুলে ধরা হয় না গুজবের জবাব দেওয়ার জন্য। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি ভিডিওর নিচে অডিও যুক্ত করা হয়েছে এই চাঁদাবাজ চাঁদাবাজ স্লোগানটি দিয়ে। মূলত এপ্রিল মাসে বিএনপি লিয়াজু কমিটির বৈঠক হয় গণ অধিকার পরিষদের সাথে। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী ও নুরুল হক নূর সংবাদ সম্মেলন করছিলেন। সেখানকার একটি কাটপিস ভিডিও নিয়ে অডিও যুক্ত করা হয় চাঁদাবাজ চাঁদাবাজ এই স্লোগান। পরিকল্পিত এই অপপ্রচার ও গুজব ছড়ানোর আসল ভিডিও দেখে এখন নিশ্চয়ই সত্যটা সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের আংশিক ভিডিও আর তার নিচে চাঁদাবাজ চাঁদাবাজ এই স্লোগানের অডিও। কিন্তু আসল ভিডিওটি হচ্ছে বিএনপির প্রয়াত নেতা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছিলেন। সেই বক্তব্যের একটি অংশ কাটপিস এডিট ভিডিও তৈরি করে সেখানে যুক্ত করা হয়েছে চাঁদাবাজ চাঁদাবাজ এই স্লোগানটি। কিন্তু সাধারণ মানুষের সামনে এই আসল ভিডিও উপস্থাপন করার আগ পর্যন্ত সকলের কাছেই বিশ্বাসযোগ্য ছিল ওই গুজব ছড়ানো ভিডিওটি। আর কিন্তু এরই মধ্যে এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীদের মাঝে। আর গুজব যত দ্রুত ছড়ায়, আসল বা সত্য তথ্য বা সত্য ভিডিও তার ধারে কাছেও পৌঁছাতে পারে না। আর এতদিনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও কারা বানিয়ে কোন উদ্দেশ্যে প্রচার করছেন। তাই আসুন এমন মিথ্যাচার, অসত্য, অপপ্রচার আর গুজব প্রতিহত করি। আওয়াজ তুলুন, গুজব ঠেকাও, বাংলাদেশ বাঁচাও।